ইরান মধ্যপ্রাচ্যে ভয়ঙ্কর সামরিক শক্তি বলে মন্তব্য করেছেন মার্কিন জেনারেল ম্যাকেনজি। তিনি মার্কিন সেন্ট্রাল কমান্ডের প্রধান। ম্যাকেনজি বলেছেন, ইসলামী প্রজাতন্ত্র ইরান হচ্ছে মধ্যপ্রাচ্যে ভয়ঙ্কর সামরিক শক্তির অধিকারী। তাদের যে ক্ষেপণাস্ত্র বাহিনী রয়েছে সেটি হচ্ছে মধ্যপ্রাচ্যের সবথেকে শক্তিশালী বাহিনী। মার্কিন কংগ্রেসের প্রতিনিধি পরিষদের আর্মার্ড সার্ভিস কমিটির শুনানিতে ইরানের সামরিক শক্তি সম্পর্কে এই স্বীকৃতি দিয়েছেন জেনারেল ম্যাকেনজি। তিনি আরও বলেছেন, ইরান ব্যাপকভাবে ড্রোন ব্যবহার করছে, যার অর্থ হচ্ছে কোরীয় যুদ্ধের পর এই প্রথম আকাশ শক্তিতে আমেরিকা সুবিধা করতে পারছে না। গত বছর ইরাকে মার্কিন সামরিক ঘাঁটিতে ব্যাপকভাবে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছিল ইরান। সেই ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে পারেনি মার্কিন বাহিনী। এছাড়াও ইরানের আকাশসীমায় আমেরিকান কোনো ড্রোন প্রবেশ করলেই তা ভূপাতিত কিংবা অক্ষত অবস্থায় নামিয়ে নিয়েছে ইরানি সামরিক বিশেষজ্ঞরা। এরপর জেনারেল ম্যাকেনজি এই স্বীকৃতি দিলেন। ইসলামী প্রজাতন্ত্র ইরান সাম্প্রতিক বছরগুলোতে সামরিক শক্তিতে বিশেষ অগ্রগতি লাভ করেছে। তবে ইরান সবসময়ই বলে আসছে তাদের সামরিক শক্তি নিতান্তই আত্মরক্ষাত্মমূলক, আঞ্চলিক দেশগুলোর জন্য তা হুমকি নয়। কিছুদিন আগেও ইরানের ড্রোন প্রযুক্তি নিয়ে আমেরিকার দুশ্চিন্তার কথা প্রকাশ করেছিলেন এই মার্কিন জেনারেল। তিনি বলেছিলেন, আমেরিকান বিমান বাহিনী শ্রেষ্ঠত্ব নষ্ট করেছে। ইরান ছোট এবং মধ্যম আকারের ড্রোনগুলোকে চমৎকারভাবে ব্যবহার করছে। আমেরিকান সৈন্যদের বিভিন্ন অবস্থান শনাক্ত করার পাশাপাশি সেগুলোতে হামলা কাজে ইরান এসব ড্রোন ব্যবহার করছে। ইরানের ড্রোন শক্তি বিষয়ে তিনি উদ্বেগ প্রকাশ করেন। মার্কিন কমান্ডার আরও বলেন, যতদিন পর্যন্ত ইরানের ড্রোন শক্তিকে ব্যর্থ করে দেওয়ার ব্যবস্থা হাতে না আসবে ততদিন পর্যন্ত অন্যদের উপর এই ক্ষেত্রে কর্তৃত্ব আরোপ করা সম্ভব নয়। আমেরিকার ড্রোনগুলো ভূপাতিত করার পর অত্যাধুনিক প্রযুক্তি ইরানের হাতে চলে যায়, যার জন্য আমেরিকা প্রস্তুত ছিল না। এছাড়াও ইরানের সামরিক শক্তির মূল অবলম্বন তাদের মিসাইলগুলো। গত এক দশকে ইরান মিসাইল প্রযুক্তিতে অনেক উন্নতি লাভ করেছে। মধ্যপ্রাচ্যে আমেরিকার সবগুলো ঘাঁটি এখন ইরানের মিসাইলের রেঞ্জের মধ্যে রয়েছে। মার্কিন এই কমান্ডার এর আগেও ইরানের ব্যাপক সামরিক সক্ষমতার বিষয়টি স্পষ্টভাবে স্বীকার করেছেন। মূলত ইরাকে মার্কিন বিমান ঘাঁটি আইন আল আসাদে ইরানের মিসাইল হামলার পর থেকেই তার মধ্যে দুশ্চিন্তা কাজ করছে। ইরানের জেনারেল কাসেম সুলাইমানিকে হত্যা নিয়েও তার মধ্যে উদ্বেগ রয়েছে, কেননা ইরান প্রতিশোধের ঘোষণা দিয়েছে। তিনি আতঙ্কিত, কারণ সেখানে কতগুলো মার্কিন সেনাকে এই প্রতিশোধের বলি হতে হবে তা ভেবে। প্রিয় দর্শক, মধ্যপ্রাচ্যে আমেরিকার সবথেকে ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তার ইরান নিয়ে এরকম আশঙ্কাকে আপনি কিভাবে দেখছেন? আপনার মতামত কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করুন। নিয়মিত এরকম আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন।